কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে। কোন ডাক্তার? তোমার এই ভীষণ জেদ আর কথা না শোনার জন্য আজকে এই অবস্থা। যা করছি আমাদের বাচ্চার ভালোর জন্য করছি। রাদার বলো আমাদেরকে হ্যারাস করার জন্য, অপমান করার জন্য করছো। একটা পরিবার যারা সুখী ছিল, শান্তিতে ছিল, যাদের ব্যবসাটা একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছিল, এই সবকিছু নষ্ট করার জন্য করেছো। আমি ওকে মরতে দেবো না। যে এখনো পৃথিবীতে আসেইনি তার জন্য এত সিম্প্যাথি কিসের? তুমি নিজেরা বাবা হতে চলেছো, আমার নিজের একটু বিবেক বোধ বিবেচনা বুদ্ধি ইচ্ছে নেই যে যা বলবে তুমি শুনে নেবে? রিয়েলি এখন তোমার আমার ইন্টেলেক্টের উপর সন্দেহ হচ্ছে? এই শোনো, আমার ব্যবসার যা ক্ষতি হয়েছে না, তার মাসুল কিন্তু তোমাকে আর তোমার এই মেয়েকে গুনতে হবে, আমি বলে দিই। অভিশাপ দিচ্ছ, একটা নিষ্পাপকে অভিশাপ দিচ্ছ। এত ঘেন্না, এত যখন ঘেন্না করো মেরে ফেলো না আমাকে, সব তো শেষ হয়ে যাবে। তাই আমিও শেষ, ও শেষ, তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। আমাকে বিয়ে করেছিলে ভালোবেসে, ভাব করেছিলে, আদর করেছে। আজকে আমাদের যখন সব থেকে সুখে থাকার কথা একসাথে, তখন তুমি আমার সাথে এরকম করছো। ও আমাদের ভালোবাসার উত্তরাধিকার, তাই জন্যে ও অশুভ বা অলক্ষী কোনোদিন হতে পারে না। আমাদের ভালোবাসারই দম, আমাদের দুজনের জীবনের বাঁচার মন্ত্র। তুমি নিজে একবার স্পর্শ করে দেখো। তুমি নিজে ফিল করতে পারছো না? ও বাবার স্পর্শ পেল প্রথমবার। এখনো তোমার নিজের সন্তানকে ভালোবাসতে ইচ্ছা করছে না? তুমি ফিল করতে পারছো না? কি করছো তোমার তুমি? স্পর্শ দিল। কি করছো এরকম?